দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন এক প্রবল ঝড় বইছে। বাংলাদেশে শেখ হাসিনার সরকার, শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবার এবং নেপালে কেপি শর্মা ওলির মতো দীর্ঘদিনের ক্ষমতাসীন নেতাদের পতনের পর এই পরিস্থিতিতে দিল্লির রাজনৈতিক অলিন্দে এখন ঘুরপাক খাচ্ছে এক প্রশ্ন: পাশের বাড়ির আগুন কি এবার লাগবে মোদির নিজের ঘরে? দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় দেখা যাচ্ছে একের পর এক শক্তিশালী সরকার জনরোষে টিকতে পারছে না। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভয়াবহ অর্থনৈতিক সংকট ও গণ আন্দোলনের মুখে। এই পটভূমিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে নিয়েও প্রশ্ন উঠছে, এই ধারাবাহিক পতনের ছায়া কি এবার ভারতের উপরও পড়তে পারে? বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। যদিও মোদি এখনো ব্যক্তিগতভাবে অত্যন্ত জনপ্রিয় এবং বিজেপি দল হিসাবে সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী, তবুও সম্প্রতি বিভিন্ন রাজ্যভিত্তিক নির্বাচনে বিজেপির ভরাডুবি এবং বিরোধী জোট ইন্ডিয়া এর উত্থান বড় অশনি সংকেত হিসাবেই দেখছেন বিশ্লেষকরা। ভারতের মধ্যবিত্ত এবং তরুণ প্রজন্মের একটি অংশ এখন মূল্যস্ফীতি, কর্মসংস্থান এবং নাগরিক অধিকার ইস্যুতে সরকারের নীতির প্রতি প্রশ্ন তুলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দেখা যাচ্ছে যেখানে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকারগুলোর প্রতি জনগণের আস্থা কমছে, সেই অর্থে ভারতের ক্ষেত্রেও এ ধরনের চাপ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। প্রশ্ন এখন একটাই: অন্যদের দেখে কি শিক্ষা নিবে মোদী সরকার, নাকি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে ভারতের রাজনৈতিক পরিসরে? সময়ই বলে দিবে তার উত্তর। শাহিদা রুবি, মাই টিভি।